হয়তো খুব কষ্ট করে আর 2 দিন কিংবা 3 দিন বাঁচতে পারে ওনার যা শারীরিক কন্ডিশন। আমি কার কথা বলছি? সোনাম ওয়াংচুক। কাদের জন্য লড়ছেন এবং কে তিনি, এবং এই অবস্থা কেন হলো আজ ওনার, এই ঘটনায় আজ আপনাদের সামনে তুলে ধরব। সোনাম ওয়াংচুক তিনি কোনো সাধারণ একজন ব্যক্তি না, তিনি একজন শিক্ষিত এডুকেশন রিফর্মার, শিক্ষাবিদ এবং সায়েন্টিস্ট লাদাখের, এবং সর্বোপরি ইন্ডিয়ান বিখ্যাত ফিল্ম 3 ইডিয়টস, যার জীবনের গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, ওই সেই হিরো, যে ট্যালেন্টেড ছেলেটা, সেই ব্যক্তিটাই হচ্ছে সোনাম ওয়াংচুক। দিল্লিতে যন্ত্রমন্ত্রের, দিল্লিতে যে প্রোটেস্ট শুরু হয়েছিল আপনার সিজিপি থেকে, সেই উনি গিয়ে স্ট্রাইক হাঙ্গার ডাকেন বা আমরণ অন্বেষণ ডাকেন। উদ্দেশ্য কি উনার? যে যে ভারতীয় যে শিক্ষামন্ত্রী, উনার পদত্যাগ বা এই ইউএসসি নিটের কোশ্চেন কেন ফাঁস হলো, এবং উনার যে কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে ভারতে সব বিক্রি হয়, এইখানে কোশ্চেনও বিক্রি হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা সঠিক আইন আনতে হবে এডুকেশন সিস্টেম যেরকম হয়ে আছে, এডুকেশন সিস্টেমকে পাল্টাতে হবে। এর কারণে তিনি সরকারের সাথে কথা বলতে চাইছেন, সরকার কথা বলতে দিচ্ছেন না, আসছেন না বলে তিনি আমরণ অন্বেষণ ডেকেছেন, স্ট্রাইক হাঙ্গার ডেকেছেন, এবং গত প্রায় 18 থেকে 19 দিন যাবৎ উনি না খেয়ে আছেন। তার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, প্রায় 8.5 কেজি থেকে 9 কেজি ওজন কমে গেছে, বিপি একদমই লো, হাঁটাচলা করতে পারছে না এমন অবস্থা। সে অবস্থায় দিল্লি হাইকোর্ট বলেছে যে উনাকে জোর জবরদস্তি পাইপের মারফতে নাক দিয়ে খাবার খাইয়ে দিতে। এরকম পরিস্থিতিতে কিছু সাংবাদিক, লাল্লান টপের মতো কিছু সাংবাদিক গিয়ে ওনাকে প্রশ্ন করলেন, ভালো সাংবাদিক উনি, গিয়ে প্রশ্ন করলেন যে আপনার মতো একজন ব্যক্তি যদি এইভাবে আন্দোলন যে করছেন, এতে কি সমাজ পাল্টাবে বা দেশের নেতারা কি এদিকে কর্ণপাত করবেন? তিনি বললেন যে আমি জানি না করবেন কি না, মনে হয় করবেন না, কিন্তু এটার শেষ নাই, এখান থেকে আমি শুরুয়াত করতে চাই যে না, আন্দোলন এইভাবে সঠিক সুস্থভাবেও আন্দোলন করা যায়। সরকার কেন কান দিচ্ছেন না, এটা সরকারের গাফলতি বলবো না, এইখানে আমাদের ইন্ডিয়ানদের প্রবলেম। কেননা তারা সেই আওয়াজটা একসাথে উঠাচ্ছে না বা উঠাতে পারছে না সরকারের কাছে। যদি উঠতো বা যেত, তাহলে সরকার বাধ্য হয়ে অবশ্যই আমাদের এই দাবি মেনে নিত। এখন যে সিজিপির যে চেয়ারম্যান, ওনার যে বক্তব্য হচ্ছে, বা সোনাম ওয়াংচুকের যে বক্তব্য হচ্ছে যে আমাদের শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবি করছি না, কিন্তু এই যে এডুকেশন যে সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। ওই এডুকেশন পাওয়ার যোগ্য, যারা ডাক্তার হওয়ার যোগ্য, যারা ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য, তারাই যাতে সেই পজিশনটা পায়, যে যোগ্য না তারা যেন না পায়। শুধু পয়সা আছে বলে তারা পেয়ে যাবে, এটা যেন না হয়। এডুকেশন সিস্টেমকে পাল্টাতে হবে। এই জন্য কথা বলার দাবি রাখছেন আমাদের নরেন্দ্র মোদীর সাথে। এখন পর্যন্ত আমাদের সরকার ওনার সাথে কোনো কোলাবরেটে যাননি বা কোনো কথোপকথন ওনার সাথে কোনোভাবে করেননি। তো অনেক নেতা বা অনেক অ্যাক্টার্স যারা ওনাকে বলেছেন যে আপনার মতো মানুষের অবশ্যই বেঁচে থাকা দরকার, কেউ রেগে বলুক, কেউ ভালোবেসে বলুক, অবশ্যই আপনি এই অন্বেষণ ভাঙুন। তা আপনি, কারণ আপনাকে বেঁচে থাকতে হবে, আমাদের লড়াই করার অন্য পথ আছে। কিন্তু উনি বলছেন না, আমি এই পথ বেছে নিয়েছি, মহাত্মা গান্ধীজির পথ বেছে নিয়েছি। আমি চাই এ দেশের মানুষজন যাতে এই ভাবনাকে নিয়ে এগিয়ে যায়, যে না, দেশ আমাদের, এই দেশের পরিস্থিতিকে পাল্টাতে হবে। কিন্তু সোনাম ওয়াংচুকের যে বক্তব্য, যে এখন পর্যন্ত সরকারের কাছে পৌঁছাতে পারেনি, আমাদের দেশের এটা ব্যর্থতা, আমাদের দেশের অধিবাসীদের এই ব্যর্থতা, যে সরকারের কাছে পৌঁছাতে পারছি না আমরা, বা সরকার আসছে না, কারণ সরকারের কাছে এটা সেরকম কোনো ইম্পর্টেন্ট মুদ্রাই না। এটা আমাদের ইন্ডিয়ানদের প্রবলেম বা বিফলতা আমাদের ইন্ডিয়ানদের। তো এইখানে আরেকটা জিনিস, এটা আমার মতামত, আমি প্রকাশ করছি পুরো। এইটা উনি সোনাম ওয়াংচুক যেহেতু শিক্ষা নিয়ে কথা বলছেন বা শিক্ষা নিয়ে আন্দোলন করছেন,
সেহেতু কত মানুষ এটাকে নিয়ে, আমি জানি না কত মানুষ এটাকে সোশ্যাল মিডিয়ায় এটাকে নিয়ে কথা বলছেন বা ওনার পক্ষ নিয়ে। যদিও উনি উনার জন্য লড়ছেন না, উনি লড়ছেন সারা দেশের শিক্ষিত সমাজের জন্য, সারা দেশের ইউথদের জন্য। ওনার নিজের জন্য এই লড়াই না, কিন্তু আমাদের দেশের প্রতি মানুষেরা যদি এটা কোনো ধর্মের প্রবক্তা হতো, কোনো ধর্ম নিয়ে কথা হতো, তখন ধর্মকে বাঁচাতে গিয়ে প্রত্যেকেই যেন একটা লাফিয়ে ঝাঁপিয়ে একাকার হতো। কিন্তু এইখানে সেইভাবে ওনার পাশে মানুষ যাচ্ছে, কিন্তু একটা যে একসাথে যে আওয়াজ ওঠা, যেটা সোনাম ওয়াংচুকের কথায় বারে বারে আমি বুঝতে পারলাম যে একসাথে যে আওয়াজ ওঠা ইন্ডিয়ানদের, সেই আওয়াজটা এখানে মিসিং। আপনারা কি চান যে এই শিক্ষা সিস্টেম, শিক্ষা পদ্ধতি যাতে পাল্টায়, যারা ডাক্তার হওয়ার যোগ্য তারাই ডাক্তার হোক, যারা ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য তারাই হোক, না পয়সা দিয়ে টাকা দিয়ে যারা কোশ্চেন কিনছে বা কোশ্চেন টাকার বিনিময়ে কোশ্চেন লিক করছে তারা শাস্তি পাক, এবং এটার জন্য এমন একটা সিস্টেম তৈরি করা হোক যাতে কোনোভাবেই লিক না হয়। আপনারা কোনটা চান? আপনারা, আমি তো আশা করি যে আমরা ভারতবাসী সবাই সোনাম ওয়াংচুক যে জিনিসটা রাখছেন, দাবিটা, সেটাই চান। তো আমরা একসাথে সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়ায় হোক, যে যেভাবে পারে সব একসাথে আওয়াজ ওঠান, যাতে এই আওয়াজের ফলে আমাদের ভারত সরকার তথা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যায়, ওনার সাথে কনভারসেশন করেন এবং এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খুদা হাফেজ।